ইন্ডিয়ার ইলেকট্রিক স্কুটার মার্কেটে আজকে প্রায় $950.40 million দাঁড়িয়ে and expected to reach $13,000 million at a staggering rate of 33.25% CAGR by 2032. তার মধ্যে ওলা হচ্ছে আনবিটেবল কিং। FY 23-24 এ তারা প্রায় অনেক স্কুটার সেল করেছে, কিন্তু তাও কখনো কখনো আপনারা শুনে থাকবেন যে ওলার সার্ভিসিং এবং তাদের স্কুটার নিয়ে অনেক সমস্যা দেখা গেছে। A lot of these two-wheeler majors who have done well, the after service is something that helps you out. The parts, the after service, and that's what drives customers to come back to you. So comment on that. Absolutely. No, Nigel, very fair point. আজকে দাঁড়িয়ে ওলা স্কুটারের তিনটা ভেরিয়েন্ট মার্কেটে আছে। ওলা স্কুটারের তিন ধরনের আছে, ঠিক আছে। ফার্স্ট ইজ ওলা S1 Pro, যার অন রোড প্রাইস হলো গিয়ে 1,57,000। S1 Pro এর রেঞ্জ হচ্ছে 195 কিলোমিটার, টপ স্পিড 120 কিলোমিটার পার আওয়ার, ব্যাটারি 11 কিলোওয়াট। সেকেন্ডে ওলা S1 Air, যার অন রোড প্রাইস হচ্ছে 1,12,000। S1 Air এর রেঞ্জ হচ্ছে 151 কিলোমিটার আর টপ স্পিড হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার আর ব্যাটারি 6 কিলোওয়াট। থার্ডে আসে ওলা S1X। ওলা S1X এর অন রোড প্রাইস হচ্ছে 87,000। S1X এর তিনটে মডেল আছে, যার ব্যাটারি 2 to 3 কিলোওয়াট রেঞ্জে ভ্যারি করে আর রেঞ্জ অ্যারাউন্ড 95 to 151 কিলোমিটার এ ভ্যারি করে। প্রবলেমটা হলো যে ওলা স্কুটারের অ্যাডভার্টাইজিং আর অন রোড এক্সপিরিয়েন্স ম্যাচ করছে না। লাইক ওলা স্কুটারের নানা সমস্যা আপনি শুনে থাকতে পারেন। কখনো নিউজে আসে যে আগুন লেগে গেছে স্কুটারে, বা রিসেন্টলি একটা বৃদ্ধ বয়স্ক মানুষ 65 বছরের, তার মাথা ফেটে গেছিল যখন তার স্কুটার ওলা রিভার্স গিয়ারে চালু হয়ে গেছিল ফুল স্পিডে। তো এরকম নিউজ আসতেই থাকে ওলাকে। কিছু প্রবলেমস ডিসকাস করি এবার। অ্যাজ পার দ্য সিসিপিএ কি, সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি, তার ডেটা অনুযায়ী 10,000 কনজিউমার কমপ্লেন্টস রেজিস্টার হয়েছে ওলা ইলেকট্রিক স্কুটার নিয়ে। 10,000। এবং এই কমপ্লেন্ট গুলো বিভিন্ন টাইপের ইস্যু ওলা ইলেকট্রিক বাইকসে। প্রথম নাম্বারে আছে সার্ভিস ইস্যু। ওলা সার্ভিস সেন্টার বাইক আর সার্ভিসিং এ অনেক ডিলে করছে, যে কারণে বাইকগুলো আইডল বা অচল হয়ে পড়ে আছে, আর বাইকের পার্টসও ইনফ্যাক্ট কোনো না কোনো পাওয়া যাচ্ছে না। নাম্বার 2 হচ্ছে ব্যাটারি ইস্যুস। ওলা বাইকের ব্যাটারি ফেল করছে মাল্টিপল টাইমস। ইলেকট্রিক বাইক এ আপনার ব্যাটারিতে কত চার্জ আছে তার উপর ডিপেন্ড করে আপনাকে রেঞ্জ দেখানো। ধরুন ফর এক্সাম্পল, সকালে আপনি বাড়ি থেকে বেরোলেন ফুল চার্জ করে, তখন আপনাকে রেঞ্জ দেখাচ্ছে 100 কিলোমিটার। বাড়ি থেকে আপনি 5 কিলোমিটার গেলেন আর আপনাকে রেঞ্জ দেখাচ্ছে যে আপনি আর 30 কিলোমিটার যেতে পারবেন। তো এটা একটা খুব বড় প্রবলেম হয়ে গেল, কারেক্ট? তো এটা নিয়ে অনেক কনজিউমাররা সিসিপিএ কে রিপোর্ট প্রবলেম জানিয়েছে। নাম্বার 3 হচ্ছে ওলা স্কুটারের বিল্ড কোয়ালিটি খুব খারাপ, বডিতে ডেন্ট পড়ছে, লুজ ফিটিংস আছে এটসেট্রা। আর এছাড়াও আরো অনেক ইস্যু কনজিউমাররা রেজিস্টার করেছে, যেমন ইনঅ্যাকিউরেট ইনভয়েসেস, ওভারচার্জিং, আনফুলফিলড প্রমিসেস, সার্ভিসেস, partial or no refunds on booking cancellations, recurring defects despite servicing, inconsistent performance with advertised claims, failure to provide refunds and documentation, unprofessional conduct. তো এরকম নানা প্রবলেম আছে। এবার আমরা আসি ওলা এটাকে ট্যাকেল করার জন্য কি কি করছে। ওলা স্কুটারের প্রবলেম তো আমরা শুনলাম, ট্যাকেল করার জন্য কি কি করছে এবার দেখি। প্রথমে ফার্স্ট ওলা হাইপার সার্ভিস বলে একটা জিনিস লঞ্চ করেছে। হাইপার সার্ভিসটা কি? প্রথমে ওলা কি করতে চায় যে ওলা একটা নিজের সার্ভিস নেটওয়ার্কটাকে বড় করতে চায়। কিভাবে করবে তারা সেটা? ওলার প্ল্যান আছে যে 2025 অব্দি, 2025 ডিসেম্বরের মধ্যে তারা 1 লাখটি থার্ড পার্টি মেকানিক্সকে তারা ট্রেনিং দেবে। মানে ওরা নিজস্ব সার্ভিস প্রোভাইডার ছাড়াও আপনি যদি রিমোট এরিয়াতে যান সেখানেও আপনি ওলার সার্ভিসিং অ্যাভেল করতে পারেন। আর এছাড়াও ব্যাকআপ একটা ওলা S1 স্কুটার কাস্টমারের জন্য রাখা হবে, যাদের যে সার্ভিসিংটা একদিনের থেকে বেশি হচ্ছে তাদের জন্য স্পেশাল। আর যদি আপনার সার্ভিসিং করাতে একদিনের চেয়ে বেশি সময় লাগে, স্কুটার ছাড়াও আপনাকে অন্য কুপনস ইউজ করতে দেবে। আর সেকেন্ড হচ্ছে গিয়ে যেটা ওরা মেজার্স নিচ্ছে টু ট্যাকেল দোজ ইস্যুস,
সেকেন্ড হচ্ছে এআই পাওয়ার ডায়াগনস্টিক্স অ্যান্ড অ্যালার্টস, মানে সফটওয়্যারটাকে ওরা অনেক ইমপ্রুভ করছে যাতে ভালোভাবে কাজ করতে পারে। আর থার্ডে আসে ব্যাটারি ওয়ারেন্টি ইমপ্রুভ করার প্ল্যান আছে, মানে ড্যামেজ ব্যাটারিকে ওরা রিপ্লেস অথবা রিপেয়ার করবে অ্যাট নো কস্ট ইনক্লুডিং লেবার চার্জ। সুতরাং আপনাকে কোনো টাকা দিতে হবে না এসব ঠিক করানোর জন্য। আর এছাড়া নাম্বার 4-এ আসে ওলা ক্যাবস এর কুপন দেবে কাস্টমারকে উইথ অ্যান ওলা কেয়ার প্লাস সাবস্ক্রিপশন। অর্থাৎ আপনার বাইক যতদিন না সার্ভিসিং কমপ্লিট হচ্ছে আপনি ওলা ক্যাব কুপন অ্যাভেল করতে পারবেন। ওভারঅল দেখতে গেলে ওলা ইলেকট্রিক স্কুটার একটা বহুতই প্রমিসিং প্রোডাক্ট, রাইট? অনেক ক্যাপাবিলিটিস আছে, অনেক ভালো একটা প্রোডাক্ট, বাট এটা অ্যাকচুয়ালি কতটা লিভ আপ টু করতে পারবে টু ইটস পোটেনশিয়াল, ওইটা দেখার এবার। থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।